আমার আর ম্যারিড লাইফ বলে কিছুই রইল না, খুব শীঘ্রই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। ডিভোর্স? কেন ভাইয়া, বিষয়টা একটু ক্লিয়ার করুন তো। কারণ সে অন্য একজন মানুষকে ভালোবাসে, আমার সংসারে থেকে সে পরকীয়া করে। সরি সরি। আরে শ্রুতি, তুমি এখানে? মানে তুমি এখানে? শ্রুতি, তুমি তাকে চেনো নাকি? মানে না মানে শ্রুতি আমার ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করেছি তো, অনেকদিন পর দেখা হলো তাই কথা বললাম। ও আচ্ছা, ভালো আছেন আপনি? আমি আলামিন। আমি কামরুল। শ্রুতি, তুমি বিয়ে করেছো কই? আমি তো জানতে পারলাম না। আরে না না ভাইজান, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। আমরা হাজব্যান্ড ওয়াইফ না, আমি ওর বিয়ে। আমরা এখনো বিয়ে করিনি। ও আচ্ছা, তো আপনারা কোথায় যাচ্ছেন? আমরা এই সামনের দিকে যাচ্ছি একটু কফি খাইতে। না মানে আপনারা যেহেতু ওইদিকে যাচ্ছেন, আমি কি একটু আপনাদের সাথে আসতে পারি? না, হঠাৎ করে শ্রুতির সাথে অনেকদিন পরে দেখা, তো একটু আড্ডাও হবে, একটু কথাও হবে। শিওর, নো প্রবলেম, ইউ ক্যান জয়েন আস, লেটস গো। না ঠিক আছে, আপনারা যান। ও আচ্ছা, আপনার যেতে সমস্যা, সময়ের অভাব। ঠিক আছে ভাইয়া, যেহেতু এতদিন পর দেখা হয়েছে, এখানে মুক্ত বাতাস, খোলা জায়গা, আপনি চাইলে এখানেও কথা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেই বলি। শ্রুতি, তোমরা বিয়ের ব্যাপারে কি ভাবছো? মানে বিয়েটা কবে করছো? মানে আরে ভাইয়া, আমরা এখনো প্ল্যানিংটা করিনি, তবে খুব শীঘ্রই বিয়ে করব। ও আচ্ছা, তো আপনাদের রিলেশনটা কত দিনের? এই তো ভাইয়া, প্রায় 1 বছরের মতো হবে। ও আচ্ছা। শ্রুতি, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, কোনো কথা বলো। এখন তো আমার মনে হচ্ছে তুমি আমার ফ্রেন্ড না, আলামিন আমার ফ্রেন্ড। না মানে তোমরা কথা বলছো তো, তাই তোমাদের ভিতরে আমি কথা বলছি না। নাকি আমি কাবাবের মধ্যে হাড্ডি হয়ে গেলাম, এই কারণে আমি বলেছিলাম যে এখন তোমাদের সাথে যাব না। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় তোমাদেরকে অনেক ডিস্টার্ব করে ফেলছি, আমি তাহলে আসি। মানে তেমন কিছু না। আরে ভাইয়া, ওর কথা ছাড়ুন তো, এখন বলুন আপনার লাভ লাইফ কেমন যাচ্ছে? আমার আর লাভ লাইফ বলে কোনো কিছু নেই। মানে কি ভাইয়া? মানে ভাইয়া, আমি বিবাহিত। কেন? শ্রুতি তো সব কিছুই জানে। 3 বছর আগে আমার বিয়ের সময় তো এসেছিল, ও আপনাকে কিছু বলেনি? ও আচ্ছা, আপনি ম্যারিড? তাহলে এখন বলুন আপনার ম্যারিড লাইফটা কেমন যাচ্ছে? আমার আর ম্যারিড লাইফ বলে কিছুই রইল না, খুব শীঘ্রই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। ডিভোর্স? কেন ভাইয়া, বিষয়টা একটু ক্লিয়ার করুন তো। কারণ সে অন্য একজন মানুষকে ভালোবাসে, আমার সংসারে থেকে সে পরকীয়া করে, তাই তো আমি বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিব। কিন্তু ভাই, এটা তো একটা অন্যায় কাজ। আর এখানে অন্যায়ের কি আছে? যে যাকে ভালোবাসে, যে যার কাছে সুখ পায়, সে তো তার কাছেই থাকবে। এখানে শুধু শুধু আমি কেন বাধা দেব? ভাইয়া একটা কথা বলুন তো, আপনি তো আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে চাচ্ছেন, তো তাকে কি যাচাই বাছাই করে ডিভোর্স দিচ্ছেন নাকি? ভাই, এখানে নতুন করে যাচাই করার কিছু নেই, যা কিছু হচ্ছে সব আমার চোখের সামনে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার বিবাহিত স্ত্রী যদি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে, তার সাথে ঘোরাফেরা করে, তাহলে আপনি কি করতেন? আরে ভাইয়া, এমনটা যদি আমার সঙ্গে হতো তাহলে কোনো কথা ছাড়াই তাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে আসতাম। গুড ডিসিশন ভাই, আমিও তাই করব। আমিও তাকে কোনো কিছু না জানি হঠাৎ করে ডিভোর্স দিয়ে দেবো। ভাইয়া, আপনার সঙ্গে কথা বলে মনে হলো আপনি খুব ভালো মনের মানুষ। আপনার সঙ্গে যে মেয়ে সংসার করতে পারলো না, সে অন্য কোথাও গিয়ে সংসার করতে পারবে না। আপনি তাকে ডিভোর্স দেওয়ার পর সে সারা জীবন পস্তাবে। সে পস্তাবে নাকি ভালো থাকবে, সেটা সময়ের উপরে ছেড়ে দিলাম, সময় তার যোগ্য জবাব দিবে। ঠিক আছে, আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি, আপনারা যেখানে যাচ্ছিলেন যান, আমি তাহলে আসি। আচ্ছা ভাইয়া, আপনি ভালো থাকবেন, আর পরে কখনো দেখা হলে তখন চা খাবো। তুমি একটু দাঁড়াও, আমি একটু ওকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, যাও। কামরুল, আমি তোমার সঙ্গে অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো আর এমন কাজ করব না। আমাকে আর একটিবারের মতো সুযোগ দাও। থাক শ্রুতি, আমার কাছে মাপ চাইতে হবে না। এখানে মাপ চাওয়ার মতো কিছুই হয়নি। তুমি সত্যিকারের সুখ, সত্যিকারের ভালোবাসা যেখানে পেয়েছো, তুমি সেখানেই থাকবে, এতে আমার কোনো আফসোস নেই। কামরুল, তুমি এভাবে বলো না, প্লিজ আমাকে আর একটিবার সুযোগ দাও। আমাকে তুমি ফিরিয়ে নাও, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। না শ্রুতি, তোমাকে আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি, নতুন করে আর কোনো মায়াতে জড়াতে চাই না। তুমি যার কাছে আছো তার কাছেই ভালো থেকো, আমি দোয়া করি। আসি। কামরুল,